প্রিয় খাবার সরিষা ইলিশ এবং বাংলাদেশি স্টাইলে কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, এই ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ এবং এই ইলিশ মাছের সরিষা ইলিশ খেতে কিন্তু কম বেশি সবাই প্রায় পছন্দ করে। তো এটা কিভাবে খুব সাধারণভাবে হেলদি এবং টেস্টি রান্না করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সরিষা ইলিশ বানানোর জন্য আমি সবার আগে এখানে নিয়েছি মাছ। তো এখানে আমাদের দুইটা মাছ ছিল, দুইটা 1 কিলো। তো আমি বড়টা দিয়ে বানাবো সরিষা ইলিশ। তো আর একটা ফ্রিজে রেখে দেবো। তো সবার আগে চলো মাছগুলো কেটে নেওয়া যায়, তারপরে ফিরে আসছি। তো দেখো, সরিষা ইলিশ রান্না করার জন্য আমি ইলিশ মাছটা এখানে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে আমি 6-7 পিস মাছ নিয়েছি। আর এখানে হচ্ছে যেটা মেইন সরিষা, আর হচ্ছে সরিষার তেল, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, লবণ, কালো জিরা আর কাঁচামরিচ, এগুলো দিয়ে আজকে তোমাদেরকে আমি ঘরোয়াভাবে সরিষা ইলিশ করে দেখাবো। তো তোমরা অনেক হয়তো বা সরিষা ইলিশ খেয়েছো, তো বা অনেকেই অনেকভাবে জানো। তা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন তাহলে চলো এই সরিষাগুলো বেটে নেব আর এই মাছগুলো হলুদ দিয়ে সুন্দরভাবে মেখে নেব। আমি এগুলো মেখে নিয়ে চলো তাহলে রান্নায় যাওয়া যাক। তো রান্না করার আগে আমি সরিষাগুলো বেটে নেব। তো দেখো, এখানে আমি 1 চা চামচ লবণ আর 4টা কাঁচামরিচ নিয়েছি এবং সরিষাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। তো কাঁচামরিচ আর লবণ এই জন্য দিলাম, কারণ তাহলে সরিষা বাটাটা যখন আমরা রান্নার পর খাবো সরিষা ইলিশটা, তখন কিন্তু আর তেতো লাগবে না। আর যদি তোমরা লবণ আর মরিচ ছাড়াই ব্লেন্ড করো তাহলে কিন্তু এই রেসিপিটা বা সরিষা ইলিশটা কিন্তু তেতো লাগবে খেতে। তো অবশ্যই কিন্তু 1 চা চামচ লবণ আর কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন। তো দেখো, ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এই ছাঁকনিটার সাহায্যে আমি ছেঁকে নেব। তোমরা চাইলে কিন্তু এই সরিষাটা না ছেঁকেই ব্যবহার করতে পারো। তো আমি বলবো যে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তা নাহলে কিন্তু গ্যাস অথবা বদহজম হবে, সবার পেটে কিন্তু সহ্য হবে না। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু এগুলো ছেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এগুলো রান্নাতে অনায়াসে ব্যবহার করতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। তো চুলায় একটা প্যান বসে দিয়েছি। তো এটাতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সরিষার তেল। তারপর দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে, দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি খালি করে নিয়েছি। এগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য কিছু উপকরণ দিয়ে তোমাদেরকে আজকে আমি এই সরিষা ইলিশটা বানিয়ে দেখাবো। আশা করি এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। তো এইভাবে শুকনো মরিচের গুঁড়া যদি দেওয়া যায় তেলের মধ্যে, তাহলে কিন্তু কালারটা অসাধারণ আসে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের পানি। এই পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন আপনাকে আমি মাছগুলো দিয়ে দেবো। আগে যে মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো আগে যেহেতু আমি মাছগুলো মাখার সময় লবণ দিয়েছি, আবার সরিষা বাটার সময় লবণ দিয়েছি, তাই এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে দেবো। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম।
পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো ইলিশ মাছ কিন্তু বন্ধুরা বেশিক্ষণ রান্না করতে হয় না, 2-3 মিনিট দেখো রান্না করলে কিন্তু এটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা এই সরিষাগুলো, এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে। উপর দিয়ে দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই মাছের রাজা ইলিশ, আমাদের কিন্তু বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ। তো এই সরিষা ইলিশ একদম কিন্তু মুখে লেগে থাকার মতো, এমন কেউ নেই যে এই সরিষা ইলিশটা খেতে পছন্দ করে না। তো আমি একবার হলেও আপনাদেরকে বাসায় রান্না করার জন্য অনুরোধ করব, আশা করি সারা জীবন মুখে লেগে থাকবে। আর আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো অনেক কষ্ট করে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো আশা করি তোমরা এই কষ্টের মূল্য দেবে, নিজে শিখবে এবং অন্যকে শেখার সুযোগ করে দেবে। তো এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করে নেব। তো দেখো 2 মিনিট আরও রান্না করার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন আর 1 মিনিট মতো রান্না করে নামিয়ে নেব। তো তোমরা এই গ্রেভিটা বা এই ঝোলটা কতটুকু রাখতে চাও সেটা অপশনাল, সেটা তোমাদের চয়েস অনুযায়ী। তো আমি বলবো আরও একটু এই ঝোলটা টানিয়ে নিতে হবে, কারণ এত ঝোল সরিষা ইলিশে ভালো লাগে না। তো আমি 1 মিনিটের মতো আরও রান্না করে তারপরে আমি নামিয়ে নেব। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দেবো আর একটু সরিষার তেল, দিয়ে আমি এখন নামিয়ে নেব। তো দেখো চুলা থেকে নামিয়ে নিয়েছি, তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। তো এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। তো এটা কিন্তু স্বাদে গন্ধে জাস্ট অতুলনীয় ছিল। তো এখন তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। একটা একটা করে তোমাদেরকে এখানে সার্ভ করে দেখাচ্ছি। সরিষার ঝাঁজ আর ইলিশের স্বাদ, ঝাঁঝে গন্ধে মানে স্বাদে গন্ধে এক কথায় যা অতুলনীয়। এই দেখো ইলিশ মাছ একদম রেডি, সরিষা ইলিশ এক কথায় যার জবাব নেই। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।